তাফসির মাহফিলের বিরুদ্ধে। আবার দেখলাম আজহারি একটা কথা বলছে, একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। ওরে বাবা, এই কথা নিয়ে অবস্থা খারাপ, ঠিক কিনা? আছে না নাই? উনি বুঝি খুব বড় অপরাধ করে ফেলছে নাকি? সত্য কথা বললে যেতে হবে কারাগারে। এখনো যদি এইরকম মন মানসিকতা থাকে, আওয়াজ মাহফিলের আর দরকার নাই, গান বাজনা করা ভালো, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আমার নবীর কাজ ছিল কি ভালো করে বুঝবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেদিন দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার কোন। আমার রাসূল যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম আপন চাচা পাথর মারল, ঠিক কিনা কোন? চাচা পাথর মেরেছে, নবীজি রক্তাক্ত হয়েছে। পরের দিন থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন। বন্ধ হয়ে গেছে নাকি দাওয়াত? নবীজি মার খেয়ে জেলখানায় গিয়ে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন ভাই? বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত আঘাত করা হয়েছে, যত রক্ত ঝরেছে, ততই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় তত তাড়াতাড়ি দিয়েছে। এই দেশেও তো উলামায়ে কিরাম আল্লামা সাইদির মতন একজন বড় মুফাসসিরের রক্ত ঝরেছে, জীবন দিয়েছে। অতএব বোঝা যায় আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আমার মুসলমান ভাইরা, এই দায়িত্ব শুধু আলেমদের নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহ পাক সূরার নাম সূরা, আয়াত নাম্বার 13, আল্লাহ পাক বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দ্বীন। কার কথা? সূরার নাম কি? সূরাতুশ শুরা, আয়াত নাম্বার, জোরে বলেন, আয়াত নাম্বার 13। বাড়িতে গিয়ে মেলাবেন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, আমি হযরতে নূহকে আদেশ করেছিলাম, ইব্রাহিমকে করেছিলাম, মূসাকে করেছিলাম, ঈসাকে করেছিলাম, কি আদেশ করেছিলাম? তোমরা দিন কায়েম করো, দিন কায়েম করো। আর দিন কায়েম করতে গিয়া তোমরা খবরদার খবরদার তোমাদের মধ্যে দলাদলি করো না, পার্থক্য হয়ে যেও না, বিভ্রান্ত হয়ে যেও না, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে তোমরা কায়েম করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, तमाम পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি এক থাকতো, তাহলে বলেন তো ইসরায়েলের বাবার ক্ষমতা ছিল মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলায় গিয়ে তালা ঝুলাইয়া দিতে পারে? পারতো? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, প্রায় লক্ষাধিক মুসলমানের প্রাণ ঝরে গেল। মুসলমানদের শক্তি নাই, তাতে কষ্ট নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবও শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, লস অ্যাঞ্জেলেসের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকদিন ধরে আগুন জ্বলছে, ঠিক কিনা কন? আরো জোরে বলেন। আগুন জ্বলছে, শুধু আগুনই জ্বলছে না, এরকম সুজানগরের মতন বড় বড় গ্রাম পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। দেখছেন আপনারা? দেখেন নাই? আমেরিকার একটি বড় শহর,
সেই শহরে এমন আগুন জ্বালিয়ে দিয়েছে আল্লাহ, তোমাদের অনুমতিতে 1,00,000 প্রাণ ঝরেছে মুসলমানের। আল্লাহ বলছেন আমার মুসলমানের অস্ত্র নয়, তাতে কি হয়েছে, আমি এমন একটা আগুন লাগায় দিলাম, এবার তোমরা বুঝো। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এখনো যদি তারা না বুঝে, আমার তো মনে হচ্ছে আগামী দিনে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়ে ছারখার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা খুশির সংবাদ আপনাদের দিই, এত বাড়ি ঘর পড়েছে, ছারখার হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর এখনো দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কয় না রে মিয়া? আশপাশের সব বাড়ি ঘর পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ পড়ে নাই। ইউটিউবে যান, খবর দেখেন, তারা দেখাচ্ছে চতুর্পাশে আগুন, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদের আশপাশে যে গাছ পর্যন্ত পড়ে নাই, আল্লাহর ঘরকে আল্লাহ অক্ষত রেখেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদকে অক্ষত রেখে তা আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, মুসলমানদেরকে যেভাবে হত্যা করেছিস, আমি রাব্বুল আলামিন এখনো মুসলমানদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য গোলাবারত, কামান আর বিমান দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করা যায় না। তুমি মানুষ মারতে পারো, একজন মুসলমান ইমান হারা হয় নাই। কথা বলেন ঠিক কিনা?